মৌসুমী আপনিও গিয়ে শুয়ে পড়ুন। কালকে ওলির আইবুড়ো ভাত, আবার সকাল সকাল উঠতে হবে তো, আর রাত বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে। তাই তো বলছি, কাল অনেক কাজ। যাও না, সবাই একটু ঘুমিয়ে নাও, শুয়ে পড়ো সব তাড়াতাড়ি। আমিও তাহলে উঠি, তুমি তাড়াতাড়ি এসো। সত্যি কথার কথা এত রাত হয়ে গেলে তুমি টেরই পাইনি বলো? ওদিকটাকে দেখেছো, ঠিক নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু পরির কথাই বলছো? আরেকজনও কিন্তু এখানে অনেকক্ষণ থেকে অ্যাবসেন্ট। কে? বৌরানী। হ্যাঁ তাই তো। হ্যাঁ, মেয়েকে দেখতে ওই রকম, কিরকম বুদ্ধি আছে বলো দেখি। সময় মতো ঠিক বরের কাছে চলে গেছে, বুঝেছো তো? চলো চলো আমরাও যাই। আমরাও যাই, চলো 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 চলো। এই সময় কনক ডাইনিং এ নেই, এরকম তো হয় না। তাছাড়া ও তো বোধহয় ডিনারও করেনি। কোথায় ও? কি হলো বিশু কাকা, দাঁড়ালে কেন? তুমি একদম ভেবো না বৌরানী, আমি অলি দিদিমণির সব বন্ধুদের বাড়ি চিনি। তুমি নিয়ে যেতে পারবে তো? 100 বার পারবো। দরকার হলে সারা কলকাতা চষে ফেলবো অলি দিদিমণিকে খোঁজার জন্য। তুমি যদি অভয় দাও তো একটা কথা বলবো বৌরানী। কি কথা বিশু কাকা? ওই যে ওই ছেলেটা, কি যেন নাম, ওর বাড়িতে আমি আগেও গেছিলাম। ও যদি কোনো বদ মতলব থেকে থাকে তো তুমি যদি বলো তাহলে ওর বাড়িতে আগে খোঁজ করি, তারপর না হয় অন্য কোথাও। ঠিক বলেছো তুমি, আগে আমরা রাহুলের বাড়ি যাব। তাহলে নেমে পড়ো। হ্যাঁ, তার মানে এখানেই রাহুলের বাড়ি? হ্যাঁ। বিশু কাকা, বিশু কাকা তোমাকে একটা কথা বললে তুমি রাখবে? আমিও মেয়ের বাবা বৌরানী, আমি জানি তুমি কি বলতে চাও। তুমি নিশ্চিন্ত থাকো বৌরানী, এই বিষয় জীবন থাকতে এই কথাগুলো কোনোদিন আর মুখ দিয়ে বেরোবে না। কনক এখানেও নেই, নিচেও নেই, গেল কোথায়? ঘরের এরকম অবস্থা, বিছানা করেনি। এই ঘরে তো সন্ধ্যে থেকে এসেছে বলেই মনে হচ্ছে না। তাহলে কি অলির ঘরে আছে এখনো? ওকে কিছু বলাটাও প্রবলেম। অলিকে দেখে রাখতে বলা হয়েছে বলে নিজের নাওয়া খাওয়া ফেলে সারাক্ষণ অলির কাছেই পড়ে আছে। দাদা ভাই, ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেছে। আচ্ছা, কনক কোথায় গো? ঘরে? না, ও তো ঘরে নেই। ইনফ্যাক্ট ওকে খুঁজতে আমি অলি ঘরে যাচ্ছিলাম। ও, অলির ঘরে? আচ্ছা, তাহলে আমি ডেকে নেব ওকে ওখান থেকে। অ্যাকচুয়ালি আমার মাথাটা এত যন্ত্রণা করছিল, তাই ভাবছিলাম। ঠিক আছে, আমি ওকে দেখলে, যদিও বা খাওয়া দাওয়া বোধহয় করেনি, আমি বলছি তোমার কাছে যেতে। সাত্তকী, অলি আছে তোমার ঘরে? না, আমি তো কনককে খুঁজতে অলি ঘরে যাচ্ছিলাম। না, অলির ঘরে কনক অলি কেউই নেই। আমি তাই ভাবলাম তোমার ঘরে আছে কিনা। ওমা, সে কি অলি কনক ওরা কেউই ঘরে নেই? যতদূর আমি জানি ওরা বাড়িতে তো আর অন্য কোনো জায়গায় নেই। তাহলে ওরা গেল কোথায়? কি হলো বেয়ান, কাউকে খুঁজছেন নাকি? মা জানো, অলি আর কনক ওরা দুজনেই ঘরে নেই, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না মানে ওরা কোথায় আছে সেটা না বোঝা যাচ্ছে না। হায় হায়, সে আবার কি কথা রে? কনক তো বলে ছায়া হয়ে ঘুরছিল, আবার রাত দুপুরে ওকে কঞ্চলায় নিয়ে গেল। আহ মা, কিসব বাজে বাজে কথা বলছো বলো তো? আরে বাবা, ওনাদেরকে এসব কথা বলে টেনশন কেন দিচ্ছ তুমি? ওরা নিশ্চয়ই বাগানে টাগানে গেছে হয়তো। আমি একটা ফোন করে দেখছি। এই ঠান্ডার মধ্যে বাগানে? একটু সরল সোজা হতে পারে, কিন্তু তাই বলে বিয়ের আগে এরকম একটা বোকামি করবে? কিন্তু বাড়িতে জেনে সেটাও তো শিওর। এত রাতে ওরা গেল কোথায় বলো তো? হ্যাঁ, সেটাও তো হক কথা। গুরু মাতা আবার কি সব বলে টলে সাবধান করে গেলেন। আয় আয় কনক রে,
বসে তাহলে জীবন বীর পুরুষ যে ওকে বাঁচাবি। হায় হায় কপাল, কনক তুই এটা কি করলি রে কনক? আস্তে। এই মেয়েটা একটা না একটা কিছু বাঁধাবে। অলির বেশি খেয়াল রাখতে গিয়ে না কোনো বিপদ বাঁধিয়ে বসে। এর আগে মেয়েটাকে যে কোথায় নিয়ে গেল, হায় ভগবান, এবার আমি কোথায় খুঁজি, কি করি? কোথায় গেলি রে মা তুই? কলম কোথায় গেলি? হায় কোথায় গেলি? মা আবার বাড়াবাড়ি শুরু করেছে। ফোন তো রিং হয়ে যাচ্ছে, রিসিভই করছে না। ওরা যে ফোনটা নিয়ে গেছে সেটাও তো আমরা জানি না সাত্তকী। একটা কাজ করো, নিচে অভ্র আছে, ওকে ফোন করে বলো বাড়ির আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখতে। আমার ভয় হাত পা কাঁপছে, মন ডাকছে। আর যখনই এরকম কিছু হয়েছে বেয়ান, তখনই আপনি একটু চুপ করবেন মিসেস গোস্বামী। আমি তো ভয়ের চোটে ভাবছিলাম আর কি। আপনারা তো জানেনই মা একটু বেশি টেনশন করে ফেলে, আর টেনশনে না নিজেকে সামলাতে পারে না একদম। সামলাতে যদি না পারেন তাহলে নিচের ঘরে যান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যানিক তৈরি করবেন না। ছোট মা, পিসিমণি, অপর সবাই নিচেই রয়েছে, কিন্তু ওরা কেউ ওদের দেখেনি। কি যে করে ওরা আমি জানি না। সাত্তকী, কনক আছে অলির সঙ্গে, ফলে এমন কিছু চিন্তার কারণ নেই। আমার মনে হয় ওরা বাড়ির আশপাশেই কোথাও আছে, না বলে বাড়ির বাইরে কোথাও যাবে না। কিন্তু কনক যে অলির সাথে আছে সেটাও তো আমরা আন্দাজে বলছি, তাই না? আর যদি থেকেও থাকে, এই রাত বিরেতে ওরা দুজনে মিলে কোথায় যেতে পারে বলুন তো? ওরা না বলে কেউ বাড়ির বাইরে যাবে না ঝিলমিল, বাড়ির আশপাশেই কোথাও আছে। নেই ছোট মা। ওরা কোথাও নেই, ইনফ্যাক্ট বিশু কাকাও নেই। তার মানে ওরা গাড়ি নিয়ে কোথাও বেরিয়েছে, কিন্তু হঠাৎ করে কাউকে কিছু না বলে। গরিবের কথা বাসি হলে ফলে, দেখলে তো আমার কথা কেমন ফললো। এবার তোমার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার তো তখনই সন্দেহ হয়েছিল। আর কখন কি সন্দেহ হয়েছিল তোমার? আরে আমরা যখন ডাইনিং এ খাওয়া দাওয়া করছিলাম না, আমরা কত হাসি ঠাট্টা ইয়ার্কি মারছিলাম, কিন্তু কনক এরকম গোমড়া হয়ে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ সবার মাঝখান থেকে যখন কাউকে কিছু না বলে বেরিয়ে গেল, তখনই তো আমার সন্দেহ হয়েছিল। তুই কি রে ঝিলমিল, এখনই এসব কথা বলা খুব জরুরি ছিল? এখন যদি কোনো অনর্থ হয় তখন তো এরা সবাই তোকেই ছেঁকে ধরবে যে তুই সব জেনে জেনে কেন চুপ করে রইলি। হ্যাঁ, আচ্ছা কি মুশকিল, আমি কি করে বুঝবো কনক আর অলি এভাবে বেরিয়ে যাবে? আর ভাই তবে ওরা যাবেই বা কোথায় এখন? ঝিলমিল, ছোট মা বলছে যে আপনি প্লিজ ব্যাপারটাকে এভাবে ইগনোর করবেন না। দাদা ভাই তো বলছে যে বারবার ফোন ট্রাই করেও পাচ্ছে না। আমি বলছিলাম যে এই অভ্র, তুমি একবার পুলিশকে ফোন করো তো, এক্ষুনি ফোন করো পুলিশ। আরে হ্যাঁ, যেটা বলছি সেটা করো তো। কাউকে কিছু করতে হবে না, যা করার সব আমি করবো। কিন্তু ছোট মা, আপনি কনকের উপর এভাবে ভরসা করবেন? মানে রাত হয়েছে তো, ইনকেস যদি কিছু। বিশু কাকা, বাড়িতে কেউ নেই বৌরানী। তাহলে অপেক্ষা করবো? হ্যাঁ, একটা বাইক আসছে মনে হচ্ছে।
আওয়াজ পাচ্ছি। ওরা কি শুনতে পাচ্ছে না নাকি ইচ্ছে করে? ওলিকে আবার কিছু নেশার জিনিস খাইয়ে দেয়নি তো?